শেষ জামানায় আবির্ভাব ঘটবে ইমাম মাহদী, দাজ্জাল, ঈসা, ইয়াজুজ মাজুজ। এরপরে পৃথিবী ধ্বংস হবে। খুব খেয়াল, আমি এই শেষ জামানার বক্তব্যটা কেন নিয়ে আসলাম একটু পরে আপনি বুঝতে পারবেন। শেষ জামানার বিষয়ে, শেষ জামানায় কিয়ামতের পূর্বে কি ঘটবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইত্তালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা। একদা আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। নাহনু নাতাযাকারু, আমরা ওই সময়তে একটা আলোচনা করছিলাম। আল্লাহর নবী বলছেন, মা তাসকুরুনা, তোমরা কি বিষয় আলোচনা করছো? তখন আমরা বললাম, নাসকুরু সা, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি। যেই এই কথা বলেছে, আল্লাহর নবী বলছেন, লান তাকুমা হাত্তা তারাও কাবলা আশরায়া, কশ্চিন কালেও কিয়ামত সংগঠিত হবে না 10টি নিদর্শন প্রকাশ না হওয়া পর্যন্ত। কশ্চিন কালেও কিয়ামত সংগঠিত হবে না 10টি নিদর্শন প্রকাশ না হওয়া পর্যন্ত। এক, ওয়াদ-দুখান, ধোঁয়া বের হবে, পূর্ব থেকে পশ্চিম দিকে ধোঁয়া বের হতে থাকবে, এটা কিয়ামতের একটা আলামত। ওয়াদ-দাজ্জাল, দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হওয়া কিয়ামতের একটি বড় আলামত। ওয়াদ-দাব্বা, চতুষ্পদ জন্তু বের হবে, জমিনের মাটি ভেদ করে নতুন নতুন কিছু চতুষ্পদ জন্তু বের হবে, যা এখনো কোনো বন জঙ্গল জমিনের উপরে নেই। জমিনের ভিতর থেকে এক শ্রেণীর চতুষ্পদ জন্তু বের হবে, তখন বুঝতে হবে কিয়ামত হতে বেশি দেরি নেই। 4, নুজুল ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। 5, তোলা শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। 6, ইয়াখরুজু ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। 7, সালাসাতা খুসুফিন, 3 দিক থেকে ভূমিধস হবে, ভূমিকম্প বেশি হবে। 7 নম্বর কি, 3 দিক থেকে বেশি বেশি ভূমিকম্প হবে। 1, খসফুন ফিল মাগরিব, পশ্চিম দিক থেকে ভূমিধস হবে। খসফুন বিল মাশরিক, পূর্ব দিক থেকে ভূমিধস হবে। খসফুন ফি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে ভূমিকম্প হবে। শেষের 10 নম্বর হচ্ছে তাখরুজু আখিরা জালিকান নার তাখরুজু মিনাল ইয়ামান, আখিরান নার তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামানের দিক থেকে আগুন বের হবে, যে আগুন মানুষকে একটা সমবেত জায়গায় একত্রিত করবে। আমি শেষ জামানার বক্তব্যে এই কথা বলতে চাচ্ছি, ধোঁয়া বের হবে, তখন বুঝতে হবে কিয়ামত বেশি দেরি নয়। দাজ্জাল বের হবে, তখন বুঝতে হবে কিয়ামত বেশি দেরি নয়। দাজ্জাল সম্পর্কে একটু পরে কথা বলি, যেহেতু দাজ্জালের আগে আসবে ইমাম মাহদী। কিয়ামতের একেবারে নিশ্চিত কিয়ামত হবে, কথা ঠিক, কবে হবে, কোন সময়তে হবে, এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। তো কিয়ামত শুরু হওয়ার আগেই প্রথম যে নিদর্শন, সেটা হলো ইমাম মাহদীকে দিয়ে শুরু হবে। কাকে দিয়ে? ইমাম মাহদী। ইমাম মাহদীর পরেই, ইমাম মাহদী থাকবে শাসন আমলে, তার শাসন আমলে চলে আসবে দাজ্জাল। দাজ্জাল থাকা অবস্থাতে আসবে ঈসা, ঈসা আলাইহিস সালাম থাকা অবস্থাতে আসবে ইয়াজুজ মাজুজ। তারপরে কিয়ামত, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন। ইমাম মাহদী, আমি এই শেষ জামানার বক্তব্যটা কেন নিয়ে এসেছি এখনো বুঝতে পারেননি, একটু সামনে গেলে বুঝতে পারবেন। কেন? ইহুদিদের সাথে এই বক্তব্যটার মিল আছে, ইহুদিদের সাথে এই বক্তব্যের মিল আছে। আপনি একটু সামনে চলেন, এখানে ইমাম মাহদী, ইমাম মাহদীর পরিচয়।
ইমাম মাহাদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম মাহাদি হবে আমার বংশ থেকে আসবে। ইমাম মাহাদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আসবে। ইমাম মাহাদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আসবে। তার কপাল হবে চওড়া প্রশস্ত, নাক হবে খাড়া লম্বা। তার কপাল হবে চওড়া প্রশস্ত, নাক হবে খাড়া লম্বা। তিনি দুনিয়াতে আসবেন, সারা দুনিয়া যেখানে জুলুম নির্যাতন অত্যাচারে পরিপূর্ণ ছিল, ঠিক তিনি দুনিয়াতে এসে শাসন ক্ষমতা হাতে নিয়ে সারা দুনিয়া তিনি ইনসাফ কায়েম করবেন। তখন আর নির্যাতন থাকবে না, তখন আর স্বৈরাচার থাকবে না, তখন আর কোনো নির্যাতন থাকবে না। তিনি 7 অথবা 8 বছর পৃথিবীতে থাকবেন, ক্ষমতায় থাকবেন। ইমাম মাহাদি কোথায় থেকে আবির্ভূত হবেন, কখন আসবেন, এই কথা কোরআন হাদিসে নেই, তবে তিনি আসবেন, এটা হলো আকীদা। এটা কি? ইমাম মাহাদি আসবেন। জয়ীফ হাদিস আছে 3টা, বলা হচ্ছে খোরাসান থেকে ইমাম মাহাদি বের হবেন, তার সাথে কালো পতাকাবাহী লোক থাকবে। তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলভুক্ত হও, এই হাদিস মিথ্যা। খোরাসান থেকে আসবে। কোথায় থেকে আসবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম মাহাদি আসবে, তিনি ন্যায় দিয়ে ইনসাফ দিয়ে জমিনকে পরিপূর্ণ করে দিবে। তিনি হবেন আমার বংশের, তার নাম হবে আমার নামে নাম, তার বাপের নাম হবে আমার বাপের নামে নাম, তার নাম হবে আমার নামে নাম, তার মায়ের নাম হবে আমার মায়ের নামে নাম, তার বাপের নাম হবে আমার মায়ের নামে নাম। ইমাম মাহদি আসবে, সারা পৃথিবী অত্যাচারে যেমন পরিপূর্ণ ছিল, তিনি এসে ক্ষমতা হাতে নিয়ে তেমনি না ইনসাফে পরিপূর্ণ করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বক্তব্য। তবে তিনি এসে এক সময়, কোনো এক সময় রুকুনে ইয়ামানি আর হাজার আসওয়াদের মাঝখানে থাকবেন। তখন লোকজন তার হাতে হাত দিয়ে বায়াত নেবেন, আর তখন থেকেই তিনি সারা পৃথিবী নেতৃত্ব দিবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন। এই পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কথা এসেছে। ইমাম মাহাদি ব্যাপারে আরেকটু প্রসঙ্গে কি, একটার সাথে একটা রিলেটেড। ইমাম মাহাদির সাথে দাজ্জাল রিলেটেড, দাজ্জালের সাথে ঈসা ইবনে মারইয়াম রিলেটেড, ঈসা ইবনে মারইয়ামের সাথে ইয়াজুজ মাজুজের যুগ রিলেটেড। ইমাম মাহাদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যুবক এইদিকে, এখন তোমার বোঝার কথা এখানে। তুমি উগ্রতা অবলম্বন করো না, অস্ত্রবাজি করো না, চাঁদাবাজি করো না, টেন্ডারবাজি করো না, সন্ত্রাসগিরি করো না। তুমি শোনার দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তোমাকে আকীদা মানহাজ সঠিকের দিকে ফিরে আসতে হবে। ইমাম মাহাদি যখন এইভাবে সারা পৃথিবী ন্যায় বিচার ইনসাফ কায়েম করবেন, তখন একটা ঘটনা ঘটবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমরা কি বলতে পারো একটা শহর আছে, তোমরা কি বলতে পারো একটা শহর আছে যেই শহরের অর্ধেক জল, অর্ধেক স্থল, অর্ধেক পানি সমুদ্র, আর অর্ধেক হলো মাটি সমতল ভূমি। এই শহর কি বলতে পারো? সাহাবীগণ বলছেন, হ্যাঁ ওটা তো বলতে পারি, ওটা কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল, ওটা আমরা বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ওই জায়গাতে রোমক আর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আরেক বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ না মুসলমানগণ আমাক অথবা দাবা এই দুইটা স্থানে রোমকদের সাথে যুদ্ধ না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আমাক
অথবা দাবা, এটা একটা জায়গার নাম। ওই কনস্টান্টিনোপল, এখানে এই জায়গাতে যুদ্ধ হবে। রোমকগণ খ্রিস্টান আর মুসলমান দুই পক্ষে যুদ্ধ হবে। যুদ্ধের শুরুতেই মুসলমানগণ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ রোমকদের ভয়ে পালিয়ে যাবে, আল্লাহ তাদেরকে কোশ্চিনকালও ক্ষমা করবেন না। আর এক ভাগ তাদের সাথে যুদ্ধ করে শহীদ হবে, আল্লাহ তাদেরকে শহীদদের মর্যাদা দিবেন। আর এক ভাগ রোমানদের সাথে, রোমকদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবেন। কি লাভ করবেন? তো বিজয় লাভ করা আবার খুব মজার ব্যাপার। আপনি মনে করছেন যে দিন যত যাচ্ছে ইহুদি খ্রিস্টান রোমান সাম্রাজ্যের পাওয়ার বেড়ে যাচ্ছে, তারা নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করে মুসলমানকে মারবে। সারা পৃথিবী এখন অস্ত্র রাজনীতি হচ্ছে না? যার অস্ত্র যত বেশি তার দাম্ভিকতা তত বেশি। এই যুবক শোনো, তুমি ভাইরাল বক্তার বক্তব্য শুনে তুমি আবার চলে যায় না মিসাইল যুদ্ধ করতে। তোমার হুজুর যখন যুদ্ধ লাগে আর খুঁজে পাওয়া যায় না, তখন এসি রুমে শুধু ফতোয়াবাজি করে। আশ্চর্য কথা। এই হাদিসটা জেনে রাখো, তোমার হুজুরকে বলতে বলো মুসলমানগণ অস্ত্রে বিশ্বাসী নয়। এখনো বোঝনি, আমি বলিনি, তাই এবারে দেখো। মনে হচ্ছে যে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, ভেটো রাষ্ট্রগুলি খুব শক্তিশালী। এরা মিসাইল তৈরি করছে, পারমাণবিক বোমা তৈরি করছে। তাহলে আজকে যেই বোমা আছে আগামীকাল আরো ভালো বেশি শক্তিশালী বোমা তৈরি করবে, এই কথাই ঠিক। তো এক সময়তে আল্লাহর নবী বলছেন রোমক খ্রিস্টানদের সাথে মুসলমানগণ যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে মুসলমানগণ এই খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর রাসূল বলছেন সহিহুল জামের ৭৮৭৫ নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন রোমান সাম্রাজ্যের সাথে আমার মুসলমান উম্মত জিহাদ করবে। তাদের হাতে কোনো অস্ত্র থাকবে না, তাদের হাতে কোনো বোমা থাকবে না, স্টেনগান কামান থাকবে না, মিসাইল থাকবে না। তাদের একটাই অস্ত্র থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কথা প্রথমে বলার সাথে সাথেই রোমান সাম্রাজ্যের প্রাচীর ভেঙে মাটির সাথে মিশে যাবে। ওই যে ইয়ানারুকুনি বারদাউ ওয়াসসালামান আলা ইব্রাহিম, হে আগুন কিসের ইব্রাহিমকে পোড়াবা, তুমি ইব্রাহিমের জন্য এসি রুম ঠান্ডা হয়ে যাও। আল্লাহ বলে দিবেন, হ্যাঁ মুসলমান আমার বান্দা তাকবীর ধ্বনি দাও, তাকবীর পাঠ করো। এটা একবার ধ্বনি দিবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম প্রাচীর পড়ে গেছে, চাপা পড়ে মারা গেছে অর্ধেক। দ্বিতীয় তাকবীর দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দ্বিতীয় প্রাচীর পড়ে গেছে, আবার মারা গেছে অনেক লোক। তৃতীয় তাকবীর দেওয়ার সাথে সাথে রোমান সাম্রাজ্যের গেট খুলে যাবে। মুসলমানগণ বাহাদুর সেজে বীরের বেশে মর্দে মুজাহিদ হিসেবে রোমান সাম্রাজ্যকে কাট করে বিজয় অর্জন করবে। এটা শেষ জামানার কাহিনী। আর ওই যুদ্ধের নেতৃত্ব দিবে, মুহাদ্দিসগণ বলেছেন ইমাম মাহদী নিজেই। কে নেতৃত্ব দিবে? তখন তুমি থাকবে, যদি তোমার আকীদা ঈমান ঠিক থাকে, ইমাম মাহদীর সৈনিক হবে। এখন তোমার শিয়া ইসরায়েলের দালালি করা লাগবে না, তুমি ট্যাগ লাগায়ও না, থুতুটা উপরের দিকে তুমি নিক্ষেপ করছো। এইভাবে তিনবার যখন তাকবীর ধ্বনি দিবে, আমি প্রথমে আমরা বলেছি মুসলমানের অস্ত্র, বক্তব্যটা মনে আছে কিনা? মুসলমানের অস্ত্র হচ্ছে স্টেনগান কামান নয়, গোলা বারুদ নয়, বোমা নয়। মুসলমানের অস্ত্র আল্লাহ ভরসা, মুসলমানের অস্ত্র ঈমান, মুসলমানের অস্ত্র হচ্ছে তার সংস্কৃতি, তার তাওহীদ। এই তাওহীদটা যদি ঠিক থাকে, এই ঈমানের হুঙ্কারে ইহুদি খ্রিস্টান কুফরি রাষ্ট্রগুলি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈমানের হুঙ্কার, তাওহীদের হুঙ্কার, এইভাবে বিজয় লাভ হবে। কনস্টান্টিনোপল যখন বিজয় লাভ করলো, তখন শয়তান বলবে দাজ্জাল চলে এসেছে, দাজ্জাল চলে এসেছে, দাজ্জাল চলে এসেছে।
মুসলমানগণ যখন রোমক খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করে হাজারো লক্ষ কোটি কোটি গনিমত লাভ করেছে, একেবারে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মাল সম্পদ লাভ করেছে, জাইতুন গাছের বৃক্ষে তাদের ওরা অস্ত্রগুলি রেখে, তরবারি রেখে তারা ওই সম্পদ ভাগাভাগি করবে, গনিমতের সম্পদ। এমন সময়তে শয়তান বলবে দাজ্জাল এসে পড়েছে, যদিও এটা মিথ্যা সংবাদ। শয়তান সব সময় কি সংবাদ দেয় মানুষকে? মিথ্যা। কিন্তু তারা তখন তারা এই গনিমত, দেখো সম্পদের লোভ আজকে মুসলমানকে ধ্বংস করে দিয়েছে, পদমর্যাদার লোভ, দুনিয়ার এই জৌলসতা মুসলমানকে ধ্বংস করেছে। যদিও কথা মিথ্যা, কিন্তু মুসলমানেরা মনে করবে হ্যাঁ দাজ্জাল প্রবেশ করেছে, সম্পদের তোয়াক্কা না করে তারা আবার প্রস্তুতি নেবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার। এইবারে দাজ্জাল কনস্টান্টিনোপল পার হয়ে যখন সিরিয়ার মাটিতে পা দিবে, তখনই দাজ্জাল আবির্ভূত হবে। কে আসবে? দাজ্জাল। এখন ইমাম মাহদী আছে সিরিয়াতে, যখন আসছে মুসলমানগণ প্রস্তুত দাজ্জালের সাথে যুদ্ধ করবে। দাজ্জালের সাথে যুদ্ধ জড়াতেই ফজরের আজান হয়ে যাবে মসজিদের দামেস্কের কোন এক মসজিদ থেকে, সিরিয়ার দামেস্কের কোন এক মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিবে। আজান দেওয়ার সাথে সাথে ওই সময়তে দুইজন ফেরেশতার উপরে ভর করে ঈসা ইবনে মারিয়াম দামেস্কের সেত মিনারার মসজিদে অবতরণ করবেন। একামাত শুরু হয়েছে, এমন সময়তে ঈসা আলাইহিস সালাম কাতারে দাঁড়িয়ে যাবেন। ইমাম মাহদী দেখার সাথে সাথে বলবেন আরে আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন না না না, আপনি এখনো সারা পৃথিবীর নেতা, আপনি সালাতেরও ইমাম, আপনি সালাত আদায় করেন। এইভাবে একজন আর একজনকে সম্মান দেখাবে। সালাত শেষ করে ঈসা আলাইহিস সালাম তরবারি নিয়ে মসজিদ থেকে বের হতেই দেখবেন মসজিদের লুদ্দ দরজার সামনেই দাজ্জাল। ঈসা আলাইহিস সালাম তরবারি এরকম করতেই লবণ যেমন পানিতে গলে যায়, দাজ্জাল ওইভাবে গলতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তরবারির এক ঘোঁটা দিয়ে দাজ্জালকে মেরে দিয়ে রক্ত মাখা তরবারি জাতিকে দেখাবে, দেখো দাজ্জালকে হত্যা করলাম। তাহলে মাহদী দাজ্জাল পাশাপাশি। ইমাম মাহদীর শাসন আমলে কে আসবে? দাজ্জাল।